ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার উপরে শুটকি মাছ দিয়ে তার উপরে মূলো, পেঁয়াজ আর শুটকি মাছটা ভাজা হয়ে গেলে মূলো আলু দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যারা বেশি একটু তেল খাও তারা একটু বেশি করে তেল দেবে, কারণ আমি তেল দিয়ে মাছটা পেঁয়াজটা ভেজে নিয়েছি বলে আর তেল দিলাম না। আমরা অল্প পরিমাণ তেল খাই, তাই যারা অল্প খাও তারা অল্প জল দিয়ে কষিয়ে নিতে পারো, কারণ তেল ছাড়লেই আবার কষানোটাও হয়ে যায়। সিমটা ভেজে তুলে রেখে দিয়েছি এবং গাছের এই যে সিমটা দিয়ে দিয়েছি, ভাজা সিম কটা ছিল দিয়ে দেবো, এবং গাছের কড়াই শাক কটা তোলা আছে। কারা কারা কড়াই শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কড়াই শাকগুলো অল্প অল্প করে দিয়ে এবার নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। কড়াই শাকগুলো একটু অল্প অল্প করে দিয়ে চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে দেবো। উল্টে দিয়ে আর একবার শাক কটা দেবো, দিয়ে উল্টে চাপা দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে করে স্টিমে দিয়ে আর ঝোলের সঙ্গে প্রয়োজন মতন জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো তরকারি কমপ্লিট। কারা কারা এরকম কড়াই শাক দিয়ে মূলো, ওলকপি